সুধী দর্শক, আপনারা জানেন মাননীয় বিএনপির এক নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার কারণে দেশব্যাপী 3 দিন যাবৎ লাগাতার হরতাল চলছে। সেই হরতাল উপলক্ষে আমরা এসেছিলাম হিলভিউ রেসিডেন্সিয়াল এরিয়ায়। এখানে একটি পাহাড়ের আমরা বিভিন্ন গাছ নিয়ে কথা বলছি। এখন আপনারা আমার সাথে দেখতে পাবেন একটি গাছ, গাছটির নাম কিলিমাঞ্জারো। এই যে দেখুন, এই গাছটি কথিত আছে একবার ভারতের অভিনেতা, বলিউড হিট অভিনেতা, দেখতে পাচ্ছেন আপনারা, গাছ অত্যন্ত সুন্দর গাছ। কথিত আছে একবার ভারতের বলিউড অভিনেতা সালমান অভিনয় করতে এসে তার পা পিছলে পড়ে গেছিল এখানে। সেই গাছ দিয়ে তিনি, কোনো ডাক্তার টিন না থাকায় সেই গাছটি দিয়ে তার ক্ষত সারানো হয়েছিল এবং তিনি সুস্থভাবে অভিনয় করতে পেরেছিলেন, সাথে সাথে সুস্থ হয়ে গেছিলেন। সুতরাং আপনারা বিপদে পড়লে এই গাছটা ব্যবহার করবেন, ঠিক আছে? এই গাছটা অত্যন্ত সুন্দর, গাছটার নাম আমরা জানি না, কিন্তু গাছটা দারুণ। এই গাছটার পাতাগুলো একদম লম্বা লম্বা নারিকেল পাতার মতো, একদম দেখতে পাচ্ছেন আপনারা। কাঁটাগুলো দেখুন, একদম কাঁটাগুলো বিঁধলে মনে হয় ব্যথা পাওয়া যাবে, কাঁটাগুলো সেরকম। এই গাছের মতো আরও গাছ যদি আপনি লাগাতে পারেন তাহলে আপনার পরিবেশ সুন্দর হবে, আপনার উপকার হবে, ফল হবে। এই গাছ থেকে ফল হলে নাকি কোনো অসুখ হলে খেলেই সেরে যায়। তাই আপনারা বাড়িতে ওই গাছটি লাগান। এই গাছটি পাওয়া যায় বন বিভাগ বাংলাদেশ অধিদপ্তরের যে কোনো শাখায়। তাই আপনারা এই গাছটি আজই নিয়ে যান। এই গাছটির মারাত্মক উপকারিতা। এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাছ। এই গাছটার নাম হাটিন কাঞ্জারো। এখন মানুষ আসতেছে, সুতরাং করা যাবে না, স্টপ। এখন আমরা যাব এক বৃহত্তম জঙ্গলের ভিতর, যে জঙ্গলে আমরা ডিসকভারি চ্যানেলে আমরা দেখে থাকি জঙ্গল বেয়ে উপরে উঠেন। সেই জঙ্গলে আমরা যাব, আমরা দেখব কিভাবে বিপদে পড়লে উদ্ধার হতে হয়। হ্যাঁ ক্যামেরাম্যান, এই যে দেখতে পাচ্ছেন আমি হাঁপিয়ে উঠেছি উঠতে উঠতে। এখানে একটা ফল পাওয়া গেছে, এই ফলটা খেলে নাকি শক্তি পাওয়া যায়। যদিও একটু একটু তিতা লাগবে, কুটকুটা হয়ে আপনার চুলকানি হবে, তারপরেও আমার এখন শক্তি দরকার, সুতরাং আমাকে এটা খেতে হবে। অনেক তৃপ্তি পেয়েছি। এখন আমরা পাহাড়ে উঠবো। পড়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কি পিছলা জায়গা। আমরা এখন, ঠিক আছে চলুন, আমরা এখানে না যেয়ে আমরা এখন দেখবো বিখ্যাত চট্টগ্রামের ইট। এখন ইট দেখা যাবে না, কিছু কিছু হুজুর আসতেছে, সুতরাং সমস্যা। আমরা দেখে থাকবেন, এখানে অনেক দর্শনার্থী আসে বেড়াতে, কারণ এই জায়গাটা আসলে মনোরম। এখানে উঠলে অনেক ব্যায়াম হয়, অনেকে ডায়াবেটিস সারানোর জন্য চলে আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন সাথে কি করতে হবে। আপনারা অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছেন, সামনের দিকে আসতেছে অনেক দর্শনার্থী। মানে শেষ মাথায় আসলে আপনাদের চোখে পড়বে ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলে। এই যে দেখতে পাচ্ছেন একজন বুকের পাটা দেখাচ্ছেন, ও ভালো ক্রিকেট খেলে, ওর নাম সৌরভ গাঙ্গুলি। একটা স্টেডিয়ামের মতো আছে, ছোট একটা গ্যালারির মতো একটা মাঠ আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এখানে দারুণ মনোরম খেলা চলে। আপনারা দেখতে পাচ্ছেন বাগানের মতো সারি সারি ফুলের গাছ লাগানো আছে। এখানে গেটগুলো সুন্দর, এখানে বসে সময় কাটানো যাবে। প্রেমিকা নিয়ে আসলেও ভালো টাইম পাস হবে, কেউ কোনো ডিস্টার্ব করবে না। এটা একটা ভদ্র এলাকা। এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় মাঝে মাঝে এরকম কুকুর শুয়ে থাকতে দেখা যাবে। কুকুরগুলো আসলে পালা, এগুলো কোনো ক্ষতি করে না মানুষের। আপনি ওদেরকে দেখতে পারবেন মন ভরে, তারাও আপনাকে দেখবে। এখানে আসতে আপনার চোখে পড়বে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের গেটে আছে লঘু একটি মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে সৌরচুল্লি, কাস্ত শুষ্কীকরণ ও শক্তি নিরাপদ বিভাগ, সাইনবোর্ডটি দেখুন। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ভবনটি। এইখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা, আপনারা জানেন। ভাবছেন আমাকে দেখতে পাচ্ছেন না কেন? অবশ্যই দেখাবো। এখন মানুষের আগমন বেশি, তো তাই সবাই চেয়ে থাকে আমাদের দিকে, তাই আমাকে দেখাতে পাচ্ছি না। চমৎকার গর্ত দেখতে পাচ্ছি আমরা, গর্তটা আসলে সুন্দর। এর পাশে মানুষজন বসে বসে আড্ডা দিতে পারে, এটা আর কিছুই নয়। সুতরাং নেহায়েতেই এটা বসার জায়গা।